মাত্র 1000 টাকা নিয়ে ঘুরে আসলাম চট্টগ্রামের দুটি অনিন্দ্য সুন্দর স্থান, কুমিরা নৌ টার্মিনাল এবং গুলিয়াখালী সি বিচ। প্রকৃতির কোলে লুকে থাকে এই জায়গাগুলোতে যাওয়া আসা, দৃশ্য এবং অভিজ্ঞতা নিয়েই এই ভ্রমণ গাইড। চলুন যাত্রা শুরু করা যাক। যাত্রা শুরু পটিয়া বাইপাস থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে পায়ে হাঁটার দূরত্বে পটিয়া বাইপাস সড়ক। জকজকা রোদে পটিয়া বাইপাসে এসে দাঁড়িয়ে হাত দেখাতেই একটি মাইক্রোবাস সামনে দাঁড়ায়। মাইক্রোবাসের পরিবেশ খুবই সুন্দর ছিল এবং ভিতরে ছিল ঠান্ডা এবং শীতল পরিবেশ। মাত্র 100 টাকা খরচ করে চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের গেটে। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মহানগর এক্সপ্রেস ট্রেনটি। শুক্রবার বন্ধের দিন বিদায় টিকিট ছিল অ্যাভেলেবেল। 12টা 30 মিনিটে যথাসময়ে ট্রেন ছাড়ে। ঝকঝক শব্দের ট্রেন চলেছে। তীব্র গরম থেকে রক্ষা পেতে পাহাড়তলির রেললাইনের পাশের দিঘিতে দল বেঁধে মানুষ গোসল করছে, খেলছে। দিঘির নীল জলে শিশুরা আনন্দে মেতে উঠেছে। বাহিরে শু শব্দ এবং ভিতরে ঝকঝক ধ্বনিতে মাত্র 30 মিনিটে 50 টাকা খরচ করে পৌঁছালাম কুমিরা রেল স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে অটোতে করে চলে আসলাম কুমিরা নৌ টার্মিনাল গেটে। বাংলাদেশ যে কত সুন্দর, কত প্রাকৃতিক মনোরম দৃশ্য, তা আপনারা যদি নিয়মিত ভ্রমণ না করেন তাহলে তা কখনোই অবলোকন করতে পারবেন না। বড় বড় কয়েকটা জাহাজ নোঙ্গর করেছে এই টার্মিনালে, যাত্রীরা যাতে খুব সহজেই নৌকা, স্পিড বোট বা জাহাজে উঠতে পারে তার জন্য তৈরি করা রাখা হয়েছে এই পথটি। বড় কুমিরা সন্দ্বীপ ঘাটে এই জাহাজটি ভাঙ্গার অপেক্ষায় দণ্ডমান। এমন অনেক পুরনো জাহাজ এই ঘাটে শেষ নিঃশ্বাস ফেলার অপেক্ষায় আছে। এই ঘাট থেকে সন্দ্বীপে যাওয়া যায় মাত্র 300 টাকায়। একটি বিকেল কাটিয়ে দেওয়া যায় এই ঘাটে। অনেক যাত্রী এবং অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে আসেন এই নদীর, সাগরের ঢেউ কলকলো ধ্বনি শোনার জন্য এবং সন্দ্বীপ যাওয়ার জন্য অনেক যাত্রীরা এখানে এসে উপস্থিত হন। মাছ ধরার অসংখ্য ট্রলার, অনেক ছোট ছোট নৌকা, বোট, তীর থেকে সমুদ্রের অভ্যন্তরের দিকে ছুটে চলা দৃষ্টিনন্দন এই জেটি ব্রিজের একেবারে পশ্চিম প্রান্তে পৌঁছালে সমুদ্রের মাঝখানে আছেন বলে মনে হবে। আকাশ পরিষ্কার থাকলে সীতাকুণ্ডের সুউচ্চ পাহাড় দেখার অভিজ্ঞতাও এক কথায় অসাধারণ। বাড়তি পাওনা হিসেবে পাবেন সন্ধ্যায় মাছ ধরা জেলেদের ঘাটে ফেরা, যাত্রীদের আগমন প্রস্থান, জেলেপল্লী ও শিপইয়ার্ডের শ্রমিকদের কর্মতৎপরতা লক্ষ্য করতে পারবেন। শাশ্বত এই আছড়ে পড়া ঢেউ আপনার মনকে আবেগ আপ্লুত করবে এবং নিয়ে যাবে এক অনন্য জগতে। সুন্দর এই স্থানটি পরিদর্শন করতে চাইলে আপনাকে চলে আসতে হবে কুমিরা নৌ টার্মিনালে। চট্টগ্রাম শহর থেকে খুব কাছাকাছি হয়, যে কেউ একদিনের প্ল্যানে চলে আসতে পারেন এই কুমিরা নৌ ফেরিঘাটে। বড় কুমিরা ঘাটঘর থেকে বের হয়ে মিনি বাসে করে রওনা দেই সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অসংখ্য গাড়ির ছুটে চলা এবং রাস্তার মাঝখান দিয়ে সারি সারি গাছের রঙিন ফুলের সৌরভে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। বড় কুমিরা থেকে সীতাকুণ্ড বাজারের বাস ভাড়া ছিল মাত্র 20 টাকা। সীতাকুণ্ড বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে করে রওনা দেই সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। রাস্তা এবড়োতেবড়ো হওয়ায় যাত্রাপথে একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু এই যাত্রাপথে মানুষ এবং প্রকৃতির যে মেলবন্ধন তা আপনি দুপাশে চোখ বুলালেই ফুটে উঠবে। নতুন হওয়ায় 30 টাকার ভাড়া 50 টাকা দিয়ে চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। তীব্র রোদে নিজেকে হাইড্রেটেড এবং সতেজ রাখতে কিছু নাস্তা নিয়ে রওনা দিলাম সমুদ্রের সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অবলোকন করতে। আইলের মতো কাঁচা রাস্তা দিয়ে অসংখ্য দর্শনার্থীরা এই পথ দিয়ে আসা যাওয়া করছে। সাগরের ভাটা হওয়ায়
এই মুহূর্তে মনে হচ্ছে নৌকাগুলো পাড়ে উঠে এসেছে। সাগরের লোনা পানিতে গোসল সেরে অনেক তরুণরা ফিরে যাচ্ছে তার গন্তব্যে। আমি যাচ্ছি গুলিয়াখালী সাগর পাড়ের সৌন্দর্য অবলোকন করতে। গুলিয়াখালীর অপ্রচারিত এই সৈকতের সৌন্দর্য এক কথায় অসাধারণ। এখানে নেই কোনো ভিড়, নেই কোনো কোলাহল, শুধু সাগরের গর্জন, বালির উপরে জলের খেলা আর সবুজ গাছের ছায়ায় শান্তি। মোটর বাইক চালিয়ে দলে দলে অনেক দর্শনার্থীদেরকেও এই সৈকতে আসতে দেখলাম। যারা সুন্দরবন দেখেছেন তাদের কাছে শ্বাসমূল কেওড়া গাছ নতুন না। বিস্তীর্ণ সবুজ চাদরের বুকে যেন শ্বাসমূল উঁচিয়ে দাঁড়িয়ে কেওড়া বন। সবুজের মাঝে আবার বিভিন্ন আকৃতির খনাখন্দ, প্রাকৃতিকভাবেই এর গঠন, আর এটাই যেন সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। এই সৈকতের বিস্ময় হলো সবুজ। সৈকত মানে আমাদের মনে যে বালিয়াড়ি ভেসে ওঠে, এখানকার সেটি ব্যতিক্রম। এখানে কোনো বালিয়াড়ি দেখা যায় না, সবুজ ঘাসই এখানকার সৈকত। লবণ পানিতে দিব্যি টিকে আছে ঘাস, শিকড় বেশ লম্বা লম্বা। আশেপাশের গবাদি পশুর চরণভূমিও এটি। এই মিনি ম্যানগ্রোভ বনের প্রধান গাছ কেওড়া। এটি সুন্দরবনের অন্যতম প্রধান গাছ। এই গাছে বরের মতো আকারের এক ধরনের ফল দেখা হয়, টক স্বাদের। গাছেরও প্রয়োজন হয় শ্বাস প্রশ্বাসের, কিন্তু লবণাক্ত মাটিতে গাছের শ্বাস নিতে সমস্যা হয়। এসব গাছের শিকড় মাটির নিচ থেকে উপরে খাড়াভাবে উঠে আসে, আর এই মূলের ডগায় থাকে ছোট ছোট ছিদ্র। এসব ছিদ্র দিয়ে বাতাস ভেতরে টেনে নেয়, শ্বাস প্রশ্বাস নেয় লবণাক্ত মাটির গাছ। এদের বলে শ্বাসমূল। আর এই শ্বাসমূলের কারণেই সুন্দরবনে হাঁটা কষ্টকর। গুলিয়াখালী এলে সাগরের পাশাপাশি অনেকে পাবেন সুন্দরবনের আবহাওয়া। জোয়ার এলে এসব গাছগাছরা অধিকাংশই তলিয়ে যায় পানির নিচে। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি উপস্থিত আছি গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ড চট্টগ্রামে। আর আপনাদেরকে এই সুন্দর এই পরিবেশটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আশা করি আপনারা এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রকৃতির এই চমৎকার সৌন্দর্য অবলোকন করতে সারা দেশ থেকে অসংখ্য পর্যটক আসেন এই গুলিয়াখালী সি বিচে। নীল আকাশের নিচে প্রকৃতির এই সবুজ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন, মাতাল হবেন, মনোপুত হবেন এবং আপনি এখানেই থেকে যেতে চাইবেন। প্রকৃতির এই সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় কিছু মানুষ এখানে গড়ে তুলেছে ছোট ছোট স্টল বা দোকান, যেখানে থরে থরে পসরা সাজিয়েছে খাবারের, পানি, মেয়েদের অলংকার, বাচ্চাদের খেলনা। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থাও আছে এখানে। জেলেরা তাদের সরঞ্জাম ঘোরাঘুরি শেষে সীতাকুণ্ড বাজারের ঐতিহাসিক রসমলাই এবং রুটি স্বাদ ভোলার মতো নয়। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম সীতাকুণ্ড রেল স্টেশন এবং সেখান থেকে সাগরিকা এক্সপ্রেসে মাত্র 20 টাকায় চলে আসলাম আমার শেষ গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সৌন্দর্য যেন অনেক গুণ বেড়ে গিয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, সারাদিনের এই ভ্রমণ নিয়ে প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।